কুরআনুল কারীমকে যদি একের পর এক যদি প্রশ্নগুলি করি, কুরআনুল কারীম উত্তর দিচ্ছে। কুরআন বলছে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। ভুলাই গেছেন নাকি? কুরআনুল কারীম বলে দিচ্ছে আমি এমনই একটি গাইড বুক সেই লৌহে মাহফুজে ছিলাম। কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন সেই লৌহে মাহফুজে কোনো সন্ত্রাস ছিল না, কোনো চাঁদাবাজি ছিল না, কোনো দুর্নীতি ছিল না, কোনো হাইজাকার ছিল না। কি ঠাকা পড়ছে সেই লৌহে মাহফুজ থেকে এই ধরা ধামাশা? কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছেন হুদাল লিন্নাস। আল্লাহু আকবার। কোরআন বলে দিচ্ছে আমি কুরআনুল কারীম আসার একটাই কারণ হচ্ছে যেই মানুষগুলি আলো থেকে অন্ধকারের দিকে যেই মানুষগুলি ছুটতেছে, ওই অন্ধকার থেকে ওই মানুষগুলিকে টেনে টেনে আমি কুরআনুল কারীম আলোর দিকে আনার জন্য চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। অন্ধকার থেকে ওই মানুষগুলিকে আলোর দিকে টেনে আনার জন্য। তাহলে কুরআনুল কারীম আপনার আমার জন্য দরকার আছে না নাই? আজকে সেই কুরআনুল কারীম আমরা পড়তে চাই না, সন্তানদেরকে কোরআনের রাস্তায় দিতে চাই না, সন্তানদেরকে আমরা ইংলিশ পড়া নিয়ে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আলজেব্রা এগুলো পড়া নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে? বান্দা, তোমার সন্তানকে তুমি কুরআনুল কারীমের জ্ঞান দাও। কুরআনুল কারীমের জ্ঞান আপনার সন্তানকে দেওয়ার পরে আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, সমস্যা নাই। তবে আমি তো একজন মুসলমানের বাচ্চা, মুসলমান, কথা বলেন ঠিক কিনা? একদিকে আপনার সন্তান হবে একজন হাফেজে কোরআন, অপরদিকে আপনার সন্তান হবে একজন বিসিএস ক্যাডার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যেই বলছেন দুনিয়ার বুকে বান্দা তুমি চলবে কার আদর্শকে নিজের জীবনে মেনে নিবে। আজকে আমরা অমুক নেতার আদর্শ, আজকে যুবক ছেলেরা যারা ব্রাজিলের সাপোর্টার খেলোয়াড় নেইমারের মতো চুল কাটে, এমন যুবক ছেলে আপনাদের দিকে আসে না নাই? যারা আর্জেন্টিনার সাপোর্টার মেসির মতো চুল কাটে, এমনও যুবক আসে না নাই? কি ব্যাপার, তুমি এরকম চুল কাটছো কেন যুবক? হুজুর জানেন না আমি তো মেসির ভক্ত, এজন্য মেসির মতো চুল কাটছি। কি ব্যাপার, তোমার চুলের ক্যাটিং এর সাথে মিল নাই? হুজুর কি আপনার, আমি ব্রাজিলের সাপোর্টার, আমি কি ওই মেসির মতো কাটবো নাকি? আমি নেইমার, আসে না নাই? কি ব্যাপার, তোমার এই গেঞ্জি অমুক নেতা, কি ব্যাপার তোমার চুলের কেন এমন করে? আমি নায়ক সাকিবের ভক্ত, এই জন্য আমি এই পোশাক। প্রতিটি মানুষের যুবকদেরকে একটা দিক নির্দেশনা মনে করে পোশাক পছন্দ করে, ভালোবাসে, তাকে এই জন্য পরে। অমুক নেতা, তোমার কেন মুসের ক্যাটাগরি? হুজুর জানে অমুক নেতা যে আমার মুস এরকম। এক একজনের এক এক ক্যাটাগরি, কিন্তু কোন মানুষের আদর্শকে, কার আদর্শটাকে নিজের জীবনে মেনে নিতে হবে? আল্লাহ তাআলা বলছে কার আদর্শ মেনে নিতে হবে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যদি কেউ আদর্শবান ডাক্তার হয়, আদর্শবান শিক্ষক হয়, আদর্শবান এমপি হয়, মন্ত্রী হয়, আদর্শবান ইঞ্জিনিয়ার হয়, যদি কেউ আদর্শবান সমাজসেবক হয়, মেম্বার হয়, এক কথায় যদি কেউ আদর্শবান কিছু হতে চায়, তাহলে যে আর আদর্শকে নিজের জীবনে মেনে নিতে হবে তিনি হচ্ছেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর আদর্শকে নিজের জীবনে মেনে নেওয়ার দরকার আছে না নাই? আজকে অমুক নেতার আদর্শ নিজের জীবনে মেনে নেবেন, মৃত্যুর উপরে আপনার বাটাম ফাটাবে, কথা বলেন ঠিক কিনা? তার চালান দুনিয়ার বুকেই চলবে, কবরে গেলে বাটাম ফাটাবে ফেরেশতা। আপনি কোন নেতার আদর্শ নিজের জীবনে মানলেন? আপনার দাড়িও নাই, মোছো নাই, হলেন মূলে এমন লোক আছে না নাই? চাচা হাসে না কাঁদে, কিছুই বোঝা যায় না। কি ব্যাপার চাচা? আমি একদিন একটা গাড়িতে চলছিলাম, পিকআপ গাড়িতে যাচ্ছিলাম, আমার পাশে ছোট্ট একটা বাচ্চা আমাকে বলতেছে চাচা, আমাকে চাচা বলতেছে। আমি ভাবলাম আমার ওই পাশে আরেকজন বসে আছে, আমার সাথে মানে ওনার 65-70 বছরের মতো বয়স হবে, ওনাকে বলতেছে ভাই। আমি একটু কেমন যেন মনে হলো, আমি পিচ্ছি বাবুটাক বললাম এক পর্যায়ে, বাবু আমাকে চাচা বললেন, ওনাকে ভাই বললেন।
হুজুর আপনাকে চাচা বলো, আপনি তো মুরব্বী মানুষ, বয়স হয়েছে, এই জন্য আপনাকে বললাম চাচা। আর আমি বললাম ওই পার্শ্ব ওনার যে ভাই বললেন, কোচ ওনার তো বয়স কম, দাড়ি মোছা কোনো কিছু নাই, এই জন্য আমি আইরে বেকায়দারে। আমি বললাম বাবুকে, বাবু তুমি তো ভুল করছো। ওই চাচা আমাকে বললে, এটা না বললে ওনাকে চাচা বলা লাগতো, কারণ ওই দাড়ি মুচকাটা উনি হলো চাচা আর আমি হলাম ও চাচা। কি বলেন? চাচা তো ওইটা, আর আমি হলাম ও চাচা, কারণ আমি তো দাড়ি এগুলো চাচি না, আমি হলাম ও চাচার যে চাচা ওই হলো চাচা। এই তো বেকায়দা। তার মানে 65-70 বছরের মানুষ এমনও বাংলাদেশে আছে, দাড়িও নাই, মোছো নাই, একদম হলেন মূলা। তার মানে ওর মতলব বলে সবার মধ্যে যায় বসে থাকবে, আবার যাত্রা হলেও মুসকিম আর ওই মাঝখানে বসে থাকবে। ওর মতলব খারাপ, এরকম লোক আছে না নাই? মানে গোল আলু সব জায়গাতে আছে। যদি দাড়িটাকে রেখে দেয় মুরব্বী হয়ে যাবে, যাত্রা স্প্যান্ডেল আর যেতে পারবে না, গান বাজনার অনুষ্ঠানে যেতে পারবে না। এমন সবিন মার্কা লোক আমাদের দেশে আছে না নাই? যেই নেতায় আসে কয় যে আপনার যে ভোট আমার এইদিকে, আপনি ছাড়া আর কি আছে? আবার আর এক প্রার্থী আলে বলেন ভাই আপনি ছাড়া তো আমার এদিকে কথা নাই, দেন ওখানে একটা পরোটা একটা মিষ্টি দেন, খায় বসে আছে। কিছুক্ষণে মহিলা মেম্বারের প্রার্থীর স্বামী চলে আসছে। কি ব্যাপার, আপনার আর কি মাঠ, আপনার বাড়ি আলি এই মাঠে না দাঁড়ালে উঠতো, মানে মোশানটা কি পাম মারছে, না দাঁড়ালে উঠতো। আতঙ্কে বোধ ভাই কি বলছে, না দাঁড়ালে উঠবে কেমনে? কে এত আপনার বাড়ি আলির যে মাঠ, আমার শ্বশুর বাড়ি এলাকাত খবর দিয়ে আসলাম, খালি আপনার বাড়ি আলি ছাড়া কথা নাই। মহিলা প্রার্থীর মেম্বারের স্বামী এত পরিমাণ খুশি হয়েছে, বলতেছে ওখানে 2টা পরোটা একটা মিষ্টি দাও। ওই এক বসায় আগে কিন্তু খাইছে, কি বলেন, খাইছে। এই পর্যায়ে আবার চলতে ইচ্ছে আবার আর এক প্রার্থী আছে, চেয়ারম্যানের প্রার্থী। কি ব্যাপার, এইবার আপনাদের ছাড়া কথা নাই, কি ব্যাপার? খুশিতে বাগবাগ পাম্পট্টি মারছে, ওখানে 2টা পরোটা আর একটা মিষ্টি দেন। বাস অনেক বলছে না চেয়ারম্যান সব খাবো না, আমি অসুস্থ মানুষ, না না খাবো না, অসুস্থ মানুষ, আরে ল্যান্ড না খান। এক পর্যায়ে নেতারা যখন চলে গেল, হোটেল মালিক বলতেছে আরে তুই অসুস্থ কয়ে যে তুই 16টা পরোটা 8টা মিষ্টি খালু, তুই সুস্থ থাকলে তাহলে কটা খালু নি? কথা বলেন ঠিক কিনা? এরকম সবিন মার্কা লোক আমাদের সমাজে আছে না নাই? যে আসে তাকেই বলে আমরা তোমারই লোক, তোমাকেই ভোট দিব। যারা প্রকৃতি ইমানদার ব্যক্তি হবে, কলিজার ভিতরে আল্লাহর ভয় যাদের থাকবে, দ্বীনের জন্য কোরআনের জন্য রাজপথে নিজের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিবে, ইসলামী রাস্তায় সঠিক থাকবে। কথা বলেন ঠিক কিনা? যার বাস্তব প্রমাণ ইনসাফের সহিত কথা বলেছিল, মানুষের ভালোবাসা অর্জন করতে হলে, মানুষের মন জয় করতে হলে, ইসলামের পক্ষে থাকে যদি মানুষের ভালোবাসা তৈরি করতে হলে 200 বছর বেঁচে থাকা লাগে না, বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া লাগে না, মাত্র 30-32 বছর বয়সে ওসমান হাদি ভাই গোটা বাংলাদেশ বিশ্বের মানুষের চোখের পানি ঝরাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তিনি বড় দেশের কোনো পদে ছিলেন না, কলিজার ভিতরে তার ভয় ছিল কার? তার লড়াই ছিল ইনসাফের, তার লড়াই ছিল আল্লাহর জমিনে। দ্বীনের কথা হবে, দলমত নির্বিশেষে ন্যায্য পাওনা পাবে, কোন চান্দাবাজকে তিনি পরোয়া করে। সেই দিন ওসমান হাদি ভাই বলেছিলেন, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলনকে, ইনসাফের লড়াইকে থামাতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি ওসমান হাদি, আমার বুকে গুলি আসবে না, মাথা যতক্ষণ গুলি লাগবে ততক্ষণ পর্যন্ত সামনে আমাদের ইনসাফের লড়াই চলবে। এই কথা বলেন ঠিক কিনা? তিনের একটাই লক্ষ্য উদ্দেশ্য ছিল, আল্লাহ আমি যদি মরে যাই আমার মৃত্যুটা যেন শহীদ মৃত্যু হয়। এই জন্য আমরা একদিনও তার সাথে মুলাকাত করি নাই, কিন্তু তার মৃত্যু হচ্ছে, আমাদের হৃদয় থেকে আমাদের চোখ থেকে পানি ঝরছে। কথা বলেন ঠিক কিনা? এটাই ভালোবাসা দ্বীনের জন্য, কোরআনের জন্য। যদি কেউ ইস্তেকামাত থাকে, ইনসাফের যদি কেউ যদি লড়াই করে, আল্লাহর জমিনে ভালো কাজের জন্য আন্দোলন করে, তাহলে গোটাল পৃথিবী, গোটাল বিশ্ব তাকে স্মরণাক্ষরে তার নামটা কলিজার মধ্যে রাখে। কথা বলেন ঠিক কিনা? এটাই বাস্তব। এজন্য কবি বলেছেন, এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন সুন্দর জীবন তৈরি করার দরকার আছে না নাই? এই বাংলাদেশে এমনও লোক মারা যায়, মানুষ তাদের জন্য চোখের পানি ফেলে কাঁদে, আবার এমনও লোক মারা যায় তাদের জন্য মানুষ মুস্কি মারা হাসে, আছে না নাই?
কোরআনের জন্য, দ্বীনের জন্য কাজ যদি করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য শুভ সংবাদ দিয়ে দিচ্ছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের জন্য কোনো চিন্তাও থাকবে না, তাদের জন্য কোনো ভয়ও থাকবে না। তাহলে আমরা এই 2 দিনের দুনিয়াতে চিরস্থায়ী আখিরাতের মেহমান হওয়ার দরকার আছে না নাই? আমরা এই দুনিয়ায় খুব একটা বেশি দিন থাকবো, মরণ তো আসবেই, আমাদেরকে মরতে হবে, তবে মরার মতো মরার দরকার আছে না নাই? এই জন্য কবি বলছে, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিল্লাই বলেন মারহাবা। এই জন্য বলছিলাম, ইমানের জন্য যদি লড়াই করতে হয়, সাহাবায়ে কেরামেরা দ্বীনের জন্য, কোরআনের জন্য রাসূল ডাক দিতে যা দেরি, তারা যুদ্ধের ময়দানে যেতে কখনো পিছু পা হন নাই। মুসলমানদের দাওয়াতটা কেমন ছিল? আল্লাহর নবীর সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? পারস্য দখল করার জন্য রওনা, পারস্য দখল করার জন্য রওনা। সামনে বহরাজনগর অবরোধ হয়ে গেল, সামনে পড়ে গেল নদী। 60,000 সৈন্য নিয়ে হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমার আওয়াজকে বুলন্দ করার জন্য, আল্লাহর দ্বীনের দাওয়াতকে, কালিমার আওয়াজকে পৌঁছানোর জন্য 60,000 সৈন্য নিয়ে রওনা করছে। সামনে পড়ে গেল নদী। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 60,000 সৈন্যদেরকে বলতেছে, ও নবীর সাহাবীরা, ও মুজাহিদ বাহিনীরা, সামনে যেহেতু পড়েছে শ্রাবণের খরস্রোতা দাজলা নদী, এই নদীর এপারেই তোমরা আল্লাহর দ্বীনকে, কালিমার পতাকাকে তোমরা নদীর এপারেই রাখতে চাও না। এই নদী পার হয়ে আফ্রিকার ভূখণ্ডে তোমরা কালিমার আওয়াজকে তোমরা উড়াতে চাও। বলেন আল্লাহু আকবার। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তোমরা এই কালিমার আওয়াজকে, কালিমার পতাকা শুধু নদীর এপারেই রাখতে চাও, না নদীর ওপারে আফ্রিকার ভূখণ্ডে জঙ্গলি মানুষদের কাছেও তোমরা পৌঁছাতে চাও? 60,000 সৈন্য হযরত সাদ বিন আবি ওয়াক্কাসকে বলতেছে, ও আমাদের সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা কথা দিলাম কালিমার আওয়াজকে, কালিমার দাওয়াতকে শুধু এই নদীর পায়ে আমরা রাখতে চাই না, আমরা আল্লাহর দ্বীনকে আমরা ওই আফ্রিকার জঙ্গলি মানুষগুলির কাছেও আমরা কালেমার পাতাকে উড়াতে চাই। বল আল্লাহু আকবার। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ও মুজাহিদ বাহিনী, তাহলে যদি আফ্রিকার জঙ্গলি মানুষের কাছে যদি কালিমার পতাকার দাওয়াত, কালিমার দাওয়াত দিতে যাও, তাহলে তো সামনে এখন নদী, এই খরস্রোতা নদী, নদীতে নাই কোনো নৌকা, নাই কোনো লঞ্চ, স্টিমার, কিন্তু এই খরস্রোতা নদী পার হওয়ার তো কোনো আমাদের বাহন নাই, আমাদের সামনে আছে শুধু ঘোড়া, উট, যার যা মাল সামানা। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 60,000 সৈন্যদেরকে লক্ষ্য করে বলতেছেন, ও নবীর সাহাবীরা, যদি তোমরা
কালিমার পতাকাকে আফ্রিকার জঙ্গলি মানুষগুলির কাছেও যদি কালিমার দাওয়াতকে পৌঁছায় দিতে চাও, যদি তোমাদের এই নিয়ত হয়ে যায়, এই ইরাদা যদি তোমাদের কলিজার ভিতরে থাকে, ঈমান দিয়ে যদি পরিপূর্ণ থাকে, তাহলে আমি হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছি, এই যদি নিয়ত হয় আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে সকলেই যার যার মাল সামানা উট ঘোড়াগুলি নিয়ে এই খরস্রোতা নদীতে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আমরা ঝাঁপায়ে পড়ব, বল আল্লাহু আকবার। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবারের ধ্বনি দিতে যাদেরই সকলেই ওই খরস্রোতা নদীতে চিল্লায়, সকলে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে নামে সাঁতরায়ে চলে গেলেন, তারা নদীর ওপারে পৌঁছে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন, ও নবীর সাহাবী মুজাহিদ বাহিনীরা, এই নদী তো আমরা ঠিকঠাক মতো কি পার হতে পারলাম? দেখো তো আমাদের কোনো সকলেই কি ঠিকঠাক মতো পার হতে পেরেছি? বলছে সাদ বিন আবি ওয়াক্কাস, আমরা সকলেই ঠিকঠাক মতো পার হতে পেরেছি, আমাদের উট ঘোড়া যা কিছু ছিল সব তো পার হতে পেরেছি, কিছু হয় নাই। একজন বললেন, ও আমাদের সেনাপতি, আমার একটা বাটি ছিল যেখানে পানি পান করতাম, আমার একটা ঘুটলি একটা বাটি তো ওই নদীর ভিতরে হারায় গেছে, সেটকে কোথায় যেন তুফানে পড়ে গেল, আমার তো ওই বাটিটা খুঁজে পাচ্ছি না, বলো আল্লাহু আকবার। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬০,০০০ সৈন্যদেরকে বললেন, আমরা আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আফ্রিকার ভূখণ্ডে যেতেছি, আমরা হলাম মুজাহিদ বাহিনী, এই দরিয়ার এই নদী এই সমুদ্র সাগরের পানির তো কোনো ক্ষমতা নাই মুজাহিদ বাহিনীদের কোনো মাল সামানা গ্রাস করে, কথা বলেন ঠিক কিনা? কি ঈমান কি দেখুন কলিজার ভিতরে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, ওই পানির দিকে লক্ষ্য করে বলছে, ও পানি, যদি তুমি আল্লাহর অর্ডারকে ফলো করো, মুজাহিদ বাহিনীদের তো কোনো মাল সামানা তোমার খাওয়ার ইখতিয়ার নাই। আমাদের এই সঙ্গী সাথীদের মুজাহিদ বাহিনীদের একজন একটা পানি খাওয়ার বাটি এই পানির মধ্যে হারিয়ে গিয়েছে, হারানো বাটিটি ফিরিয়ে দাও। সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে থেকে পানির ভিতরে একটা উত্থাল তরঙ্গমালা, একটা ঢেউ শুরু হয়ে গেল। ওই ঢেউয়ের সঙ্গে উতলিয়ে ওই সাহাবীর হারানো বাটিটা পানির কিনারায় উতলে বের করে দিয়েছে। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দেখুন মুসলমান তাহলে কি, কলিজার ভিতরে যদি ঈমান দিয়ে যদি পরিপূর্ণ থাকে, দরিয়ার সমুদ্র সাগরের পানির পর্যন্ত ক্ষমতা নাই মুসলমানের জিনিস গ্রাস করতে পারে, কথা বলেন ঠিক কিনা? বাস ৬০,০০০ সৈন্য নিয়ে আফ্রিকার ভূখণ্ডে ওই জঙ্গলি মানুষদের এলাকায় লোকালয়ে চলে গেলেন। যাওয়ার পরে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার জঙ্গলি মানুষদের কাছে কালিমার দাওয়াত দিচ্ছে। বলছে আফ্রিকার জঙ্গলি মানুষদেরকে, আমরা আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, কালিমার পাতাকে উড্ডীন করার জন্য ও আফ্রিকার জঙ্গলি মানুষ, তোমাদের কাছে আমরা দাওয়াত নিয়ে এসেছি কালিমার দাওয়াত দেওয়ার জন্য। তোমরা এই কালিমার দাওয়াতকে গ্রহণ করো, আমরা তোমাদের দেশ দখল করব না, রাষ্ট্র দখল করব না, বাড়ি ঘর নিব না, শুধু তোমরা কালিমাটাকে গ্রহণ করে নিয়ে তোমরা তোমাদের যা মাল সামানা সব থাকবে। এই কথা বললেন। আফ্রিকার জঙ্গলি মানুষগুলি বলতেছে, না না না, তোমাদের কালিমার দাওয়াতকে আমরা গ্রহণ করব না। কালিমার দাওয়াত গ্রহণ করলই না। এক পর্যায়ে ওই আফ্রিকার জঙ্গলি মানুষগুলি হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেহেতু রাত্রি হয়ে যাচ্ছে, আমরা তো রাত্রি যাপন করবো, একটু থাকার একটু তাহলে আমাদের একটু জায়গা করে দেন, কিছু জায়গা। ওই আফ্রিকার জঙ্গলি মানুষগুলি কি করলেন, এমন একটা জায়গা, ওই হিংস্র বাঘ ভাল্লুক হিংস্র প্রাণীগুলো যে এলাকায় থাকে, সে এলাকায় ওই নবীর সাহাবীদেরকে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস ৬০,০০০ সৈন্যদেরকে বলেন, তোমরা ওই এলাকায় রাত্রে যাপন করো, ওই এলাকায় থাকো। ওদের টার্গেট যে এলাকায় থাকবে বাঘ ভাল্লুক হিংস্র প্রাণীগুলি তাদেরকে খেয়ে শেষ করবে। বাস কি করলেন, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তাহলে আমাদেরকে এলাকায় থাকতে বলছেন। জি। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার সাথীদেরকে বললেন, তোমরা একটা উঁচু মঞ্চ তৈরি করো। সঙ্গী সাথীরা ভাবলেন, ঠিক মনে হয় আমাদের সেনাপতি আমাদের উদ্দেশ্যে কিছু বক্তব্য দিবে। বাস একটা উঁচু মঞ্চ তৈরি করা হলো। উঁচু মঞ্চ তৈরি করা হলো। উঁচু মঞ্চের উপরে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা উঠলেন। আফ্রিকার জঙ্গলি মানুষগুলিও দূর থেকে দেখতেছেন যে এরা পাগল না ছাগল। এদের রাত্রি যাপন করবা মঞ্চ তৈরি করলো, মঞ্চের উপর উঠলো, না জানি এদের লক্ষ্য করে হয়তো কিছু ওয়াজ নসিহত করবে, কিছু কথা বলবে। কিন্তু হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? তার সঙ্গী সাথীদের দিকেও তাকায় দেখলেন না, আফ্রিকার জঙ্গলি মানুষগুলির দিকেও তাকায় দেখলেন না। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখলেন ওই হিংস্র প্রাণীগুলোর দিকে, চিৎকার করে আল্লাহু আকবার। বাঘ, ভাল্লুক, সিংহ এগুলোর দিকে তাকায় ওয়াজ করতেছে। আফ্রিকার জঙ্গলি মানুষগুলো ভাবতেছিল পাগল না ছাগল রে। আমরা ভাবছিলাম যে এদের সম্পর্কে ওয়াজ করবে, আমাদের কাছে ওয়াজ করবে, এই বাঘ ভাল্লুকের দিকে ওয়াজ করে। তিনার ওয়াজকে শুনবেন? আপনি কি বলে শুনবেন? হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? তার ওয়াজ করতেছে, ও আফ্রিকার জঙ্গলি মানুষগুলি, তোমরা আমাদেরকে এলাকায় জায়গা করে দিয়েছ। এখন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হিংস্র প্রাণীগুলোর দিকে লক্ষ্য করে বলতেছে, ও আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণী, ও বাঘ, ও সাপ, ও ভাল্লুক, ও হিংস্র যত প্রাণী জানোয়ার আছো, আমরা সেই নবীর সাহাবী মুজাহিদ বাহিনীরা, আমরা কালিমার পতাকাকে উড্ডীন করার জন্য আফ্রিকার ভূখণ্ডে এসেছি। ওই জঙ্গলি মানুষগুলি আমাদেরকে এই জায়গায় স্থান করে দিল। ও হিংস্র প্রাণীগুলি, আমরা হলাম নবীর সাহাবী, সুতরাং আমরা এখানে তাবু গাড়ব, রাত্রি যাপন করব। তাহলে তোমাদের এই এলাকাটা আমাদের জন্য নিরাপত্তা। একটা হাতে রেখা দিয়ে বললেন, এই এলাকাটায় আমাদেরকে থাকার জন্য জায়গা করে দিয়ে তোমরা অন্যত্র চলে যাও। চিৎকার আল্লাহু আকবার। আফ্রিকার জঙ্গলি মানুষকে বলতেছে, আগে বললাম পাগল, আসলে এটা তো অরিজিনাল পাগল। বাঘ, ভাল্লুক, হিংস্র প্রাণী আবার মানুষের ওয়াজ শুনবে? বলতে যা দেরি, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলতে যা দেরি, ওয়াজ শোনার পরে সঙ্গে সঙ্গে বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, সাপের কাতারে সাপ, ভাল্লুকের কাতারে ভাল্লুক, যার যা ডিম বাল বাচ্চাগুলি মুখে করে কামড়িয়ে সাহাবীদেরকে এলাকা ছাড়িয়ে তারা অন্যত্র চলে গেছে। বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। এই দৃশ্য দেখার পরে সঙ্গে সঙ্গে এই দৃশ্য দেখার পরে ওই আফ্রিকার জঙ্গলি মানুষগুলি বলতেছে, এটা সাধারণ কোনো মানুষ এগুলো হতে পারে না, সাধারণ কোনো মানুষ হতে পারে না। সত্যি আল্লাহর নবীর পক্ষের দাওয়াত তারা এই নিয়ে চলে এসেছে। আফ্রিকার জঙ্গলি মানুষগুলি আর তারা অমুসলিম থাকতে পারলেন না, আর কাফের বেঈমান তারা থাকতে পারলেন না। যেই মানুষদের কথা, বাঘ, ভাল্লুক, জঙ্গলের হিংস্র জানোয়ারগুলি যেই মানুষের কথা শুনতে পারে, এগুলো সাধারণ কোনো মানুষ হতে পারে না। সঙ্গে সঙ্গে তারা কালিমা পড়লেন, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে হলাম আমরা মুসলমান। মুসলমানদের আওয়াজ হিংস্র প্রাণীরা পর্যন্ত শোনে। আজকে আমরা মুসলমান, আমাদের লক্ষ্য উদ্দেশ্য হবে এই জমিনে যতদিন বেঁচে থাকবো কোনদিন ইসলাম বিরোধী ঐক্য শক্তির প্রতি আমরা কখনো মাথা নত করব না। যতদিন বেঁচে থাকবো প্রয়োজন পড়লে জীবন দেব, প্রয়োজন পড়লে ফাঁসির মঞ্চে যাব, তবু ইসলাম থেকে এক বিন্দু দূরে সরে যাব না। চিল্লাই বলেন ঠিক কিনা? কারণ মুসলমান রক্ত দিতে জানে, মুসলমান শহীদ হতে জানে, ইতিহাস থেকে শিক্ষা নিতে জানে মুসলমান। কারণ আল্লাহ রসুল বলেছে, যারা ইসলামের জন্য জীবন দিবে, দ্বীনের জন্য জীবন দিবে, সবচাইতে উন্নত মানের মৃত্যু হচ্ছে শহীদের মৃত্যু। রসুল বলেছেন, শহীদের মৃত্যুর যন্ত্রণা পিঁপড়ায় কাটার চাইতে বেশি যন্ত্রণা দেয়। আল্লাহর নবী বলেছেন, শহীদের মৃত্যু
মৃত্যুটা হচ্ছে একটা সেতুবন্ধন বা একটা ব্রিজের পারে উঠতে যেমন বেশি সময় লাগে না, রসুল বলেছে শহীদি মৃত্যুটা এপারে মৃত্যু আর ওপারে আল্লাহর জান্নাত। চিৎকার আল্লাহু আকবার। শহীদি মৃত্যু দরকার আপনার আমার জীবনে আছে না নাই? 75-80 বছর বয়সে এতিমের মতো ল্যাপের মধ্যে মুরব্বী বিড়ি টানা, এরকম লোক আছে না নাই? ল্যাপের ফুগার ফাঁক করে এরকম বিড়ি টানিয়ে যাচ্ছে। আমি এক মুরব্বী যাই দেখতেছি, কই কি ব্যাপার মুরব্বী মানুষ, আপনার বয়স 75-80 বছর, তা আপনার ল্যাপ এরকম এত ফুটা ফুটা করছেন কে? মানে ল্যাপের কাভারটা ছিল একটু পলেস্টার। আমি বললাম যে মানুষ নয় নাকে নিঃশ্বাস নেওয়ার প্রয়োজন, তো আপনার ল্যাপে কি নিঃশ্বাস নেওয়া লাগে? ওই দাদুর এখন ওই স্ত্রী মুরব্বী মানুষকে বলছে, ও বা কি কম, ওই বুড়া এখনো বিড়ি খায়। বিড়ি খায় আর মুরব্বী মানুষ 75 বছর বয়সে ওই এখন ওই ল্যাপের ওয়ারের উপর বিভিন্ন জায়গায় কাভারে পড়ে যায় আর প্রত্যেক জায়গায় পরে পরে ফুটা হয় ঘন ঘন। আমি বললাম তো যে পরিমাণ ফুটা যায় খই চালানো এত ফুটা নাই। এরকম লোক সমাজে এখনো 2-4টা আছে না নাই? হুশ নাই, দেখতে পারে না, চোখে দেখা তাও সাইড দিয়ে গেলে বিড়ি যদি কেউ টানে সুঘ্রাণ পেলা কো, এ বা কে যাচ্ছেন রে, একটা ক্যাপসুল দিয়ে যাও রে, আছে না নাই? বাস্তব। আরে কপাল পরা জাতি। এই জন্য আপনি নিজে এই রাস্তা থেকে দূরে সরে থাকেন, আপনার সন্তানও সরে থাকবে। আমার বাবা এগুলো খায় না, আমরা তো 2টা ভাই, আমরা খাই না। কিন্তু আপনি নিজেই যদি খান, আপনার ছেলে তো আরো বড় বড় খাবে। এই তো আপনাদের পাশে ভারত অবস্থান, কত নিশার ব্যবসা করে এরকম লোক হয়তো আপনাদের এদিকে নাও থাকতে পারে। নিজে নিশা খায় না কিন্তু প্রথমে ব্যবসা শুরু করে দেয়, কোটি কোটি টাকা লাভ করে, বাড়ি গাড়ি করে। পরে ওই লোকগুলি হতভম্ব হয়ে গেছে, ছোট্ট বাচ্চা সন্তানের হাতে দিয়ে নিশার বোতল, ফিনচিডিলের বোতল ঢোয়াইছে। ওই নিজের সন্তান এখন নিশাগ্রস্ত হয়ে গেছে। এখন পিতামাতা চোখের পানি ফেলে কাঁদে। কথা বলেন ঠিক কিনা? সন্তানটার দোষ ছিল না, সন্তানের হাত দিয়ে বোতল তুমি ঢোয়াই নিয়েছো, এই সন্তানটা এখন বোতলের শিপি খুলে খাবে। এই কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার মানুষের সন্তানকে তুমি নষ্ট করেছো ব্যবসা করে, তোমার সন্তান নষ্ট হবে, এটাই বাস্তব। এই জন্য খবরদার, কারো যদি আপনি ক্ষতি করেন, কাউকে যদি আঘাত দেন, কারো সন্তানকে যদি আপনি এতিম বানান, কারো গলায় যদি আপনি ছুরি ধরেন, কাউকে যদি আপনি গুলি করেন, আল্লাহর কসম দিয়ে বলতে পারি, আপনি লিখে রাখেন একদিন না একদিন আপনার সন্তানগুলি এতিম হবেই হবেই। এটাই বাস্তব। এই জন্য জমিনে যতদিন বেঁচে থাকবো, যদি মানুষের উপকার যদি নাও আমার দ্বারা করা সম্ভব হয়, অন্তত খেয়াল রাখবেন আপনার আমার দ্বারা যেন মানুষের যেন ক্ষতি না হয়, এটা লক্ষ্য রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমটা এমন একটা গাইড বুক হিসেবে নাজিল করে দিয়েছেন, এই কোরআনুল কারীমে যতই পড়ে ততই মিষ্টি মধুর লাগে, কি লাগে না? যতই পড়ে ততই মজা। প্রত্যেক নামাজের প্রথম রাকাতে সূরাতুল ফাতিহা, প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা আছে না নাই? কি সুন্দর করে আমরা বলি। এটা কি একটা বারের জন্য কি মনে হয়েছে সূরাতুল ফাতিহা 45 বছর 50 60 70 বছর থেকে পড়তেছে, পড়তে পড়তে এটা পূরণ হয়ে গেছে, আর পড়তে রুচি না, এরকম কি মনে হয় নাকি? বরঞ্চ মনে হয় কেবলমাত্র মনে হয় এটা প্যাকেজ আসলে মুখস্থ করলাম। যতই পড়ে ততই মিষ্টি মধুর লাগে। আর যদি একটা দুনিয়ার যদি একটা গান যদি একটা ছেলে 1বার থেকে 2বার বলে, জনগণ বলে মুখের ছেলে পাগলা হয়েছে নাকি রে, কি করে দিন তারপরে এক গানই খালি, আছে না নাই? কিন্তু আল্লাহর কালাম যতই পড়ে ততই মিষ্টি মধুর লাগে। সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলতে চান, আপনার নামাজের মধ্যেও বলি আমরা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সূরাতুল ফাতিহা নামাজের মধ্যে বলছে ইয়্যাকা না'বুদু, রব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র আমরা তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। একথা আল্লাহর কাছে আপনি নামাজের ভিতরে আপনি আমি বলতেছি, কিন্তু নামাজ পড়ার পরেই অনেক মা ও বোন আছে আবার বড় গাছ পাইলেই যায় সন্তান ছেলে মেয়ে চায়, আছে না নাই? কোথায় বললেন কিছুক্ষণ আগে আপনি, আমি নামাজে বললাম আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছেই চাই, আবার বড় গাছ দেখলেও যায় অমুক দরগায়, না করলে আমার সন্তান হলোই না, বিশ্বাসী লোক আছে না নাই? অমুক জায়গায় না গেলে এটা হতো না। সন্তান দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ বলতেছেন আমি যারে খুশি তারে ছেলে দেই, আবার যারে খুশি তারে ছেলেও দেই মেয়েও দেই, আবার যারে খুশি ছেলেও দেই না মেয়েও কিছুই দেই না। এগুলো একমাত্র কার হাতে?
এই জন্য ছেলে মেয়ে দেওয়ার মালিক কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ। এজন্য আমরা কেবলমাত্র শুধুমাত্র চাইব কার কাছে? আল্লাহর কাছে চাইব। কিন্তু রবকে বাদ দিয়ে যদি মানুষের প্রতি আসক্ত হয়ে ওই লোক ছাড়া আমার এটা করতে পারতো এই বিশ্বাস যদি থাকে, আপনার শিরক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অনেক লোক আমাকে বলে, হুজুর এবছর তো আমি মারাই যেতাম যদি আমার দুধের গাইটা না থাকতো। এরকম লোক আছে না নাই? আমি বললাম, চাচা কেমনে আপনাকে দুধের গাই কোবা? আমার দুধের গাইটা 10 কেজি করে দুধ হয়, এই দুধের গাভীটা যদি না থাকতো আমি তো মারাই যেতাম। আমি বললাম, চাচা তাই নাকি? আমার এলাকায় তো একজনের 5-7টা জার্সি গাই আছে, আপনার মাত্র 10 কেজি দুধ হয়। আমার এলাকায় একজনের 60টা জার্সি গাই আছে, ওনার ফার্ম, ওনার তো কোনোটা 14 কেজি 15 কেজি 20 কেজি দুধ হয়। ওনার তো একটা 75 বছরের মাও কদিন আগে মারা গেল, ওনার 60টা গাভী এতগুলো দুধ হয়, ওনার মাওকে তো বাঁচাতে পারলো না। তাহলে বাঁচানোর মালিক কে? আমি ওই চাচাকে বললাম, চাচা আপনার দুধের গাভী আপনাকে বাঁচাইতে পারে না, আপনার হিসাব নিকাশটা একটু পাল্টান। আপনি বলেন রব্বুল আলামিন হয়তো ওই দুধের গাভীর ভিতরে আমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওই দুধের গাভীর ভিতরে আল্লাহ তাআলা আমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে, এভাবে বলেন। কিন্তু ডাইরেক্ট আপনাকে ওই দুধের গাভী আপনাকে বাঁচাতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে রব্বুল আলামিন জানায় দিচ্ছেন। রব বলছেন, দুনিয়ায় জীবনে যতটুকু চলবো কার আদর্শকে মানবে? রসুলের আদর্শ। আমরা দুনিয়ার বুকে মানুষের জীবনের তৈরি করা আইন এবং কানুন দিয়ে যদি আমাদের জীবনটা চালাই, সমাজ যদি চালাই, পরিবার যদি চালাই, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে কি বলছে? আল্লাহ তাআলা বলছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল আল্লাহ রব্বুল আলামিন বললেন, যে বা যারা আমি রব্বুল আলামিন আমার দেওয়া জীবন ব্যবস্থাটাকে বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন দিয়ে নিজের জীবন চালাই, দেশ চালাই, রাষ্ট্র চালাই, পরিবার চালাই, আল্লাহ তাআলা বলছে আমি ওটা তাদের কাছ থেকে গ্রহণ করবই না কোশ্চিন কালেও। আর তারা হবে কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত। কথা কার? কিয়ামতের দিন তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা যে গাইড বুক কোরআনুল কারীম দিয়েছে, এই অনুযায়ী আপনার আমার চলার দরকার আছে না নাই? কোরআনের রাস্তায় চলতে গেলে একটু জুলুম নির্যাতন কষ্ট আসতে পারে কি পারে না? এই যে ফজরের আজান যখন হয়ে যায়, মুয়াজ্জিম সাহেব যখন আজান দেয়, যারা নামাজি লোক তারা সঙ্গে সঙ্গে তারা ল্যাপটাকে লাথি মেরে ফেলায় দিয়ে ওযু করে তারা মসজিদে নামাজ পড়তে যাবে, আছে না নাই? আর যারা নামাজ পড়ে না, আজান যখন কানে যাবে সঙ্গে সঙ্গে ল্যাপটাকে আরো মুড়িদে বলবে, লম্বা টাইম তো কেবল ফজরের আজান, আরো ঘুমের তো দীর্ঘ সময় আছে, কি বলেন? আরো দেখবি যে ল্যাপ আর মানে হুঁশ হয়, এই ল্যাপ তো আমার সাইড থেকে চলে গেছে, ল্যাপ টানে টুনে দিয়ে এমন ভাবে মানে ঝাঁপে ঘুম দেয়, নাক ডাকা মনে হয় যে বেলা 12টা পর্যন্ত ঘুম পারবে। এরকম লোক আছে না নাই? আর যারা প্রকৃত ইমানদার হবে তারা নামাজ পড়ার পরে আবার মসজিদ থেকে যখন চলে আসবে, রসুল বলেছেন নামাজি ব্যক্তি যখন নামাজ পড়ার পরে মসজিদ থেকে যখন চলে আসবে, এই সময়টা এটা সাধারণ কোনো সময় নয়। এই সময় একটা বাতাস যখন বয়ে যায়, রসুল বলেছেন এই বাতাসটা হলো একটা জান্নাতি বাতাস। বলেন সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়ার পরে যারা নামাজ পড়ে মসজিদ থেকে আসি, ওই মুহূর্তে কলিজাটা একটা শরীরটা একটা শীতল বাতাস উপভোগ হয় কি হয় না? ফ্রেশ হয়, কাম কাজ যেটাই কোনো ভালো লাগে। যারা প্রকৃত নামাজি লোক, যদি একদিন যদি জামাত মিস হয়ে যায়, দেখবেন সারাটা দিন যেন মনে হয় যেন ওই জ্বর আলে যেমন ঝিমঝিম ঝিমঝিম করে একটা অশান্তিকর অস্বস্তিকর আছে না নাই? এই জন্য আমরা নিজেদের জীবনটাকে কোরআন দিয়ে সাজাবো, ইসলাম দিয়ে নিজেদের জীবনটাকে সাজাবো। আর এই জীবনটাকে সাজাতে গেলে একটু কষ্ট করার দরকার আছে না নাই? আর এই কষ্টটা আসবে, এমনও হতে পারে আপনার প্রতিবেশী আপনার শত্রু হবে। আল্লাহ তাআলা আপনাকে বিভিন্ন দিক থেকে পরীক্ষা করবেন। সঠিক রাস্তায় যখন চলবেন, আল্লাহ তাআলা আপনার সন্তানদের পরীক্ষা নিতে পারে, আপনার ফসল পানির ক্ষয়ক্ষতি দ্বারা পরীক্ষা নিতে পারে। আপনার পাশেই দেখবেন নামাজ পড়ে না, ওর জমিতে যায় দেখবেন ধান বেশি, আপনি 5 ওয়াক্ত নামাজি, আপনার বিপদ সরে। এরকম হয় কি হয় না? কি ব্যাপার, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি,
এত ঔষধ দেই, তারপর ফসলের কাজ হয় না। ওই নামাজ পড়ে না, শুক্রবারও যায় না, ওর জমিতে বিঘা হারি 25 মন ধান, আমার মাত্র 16 মন। হয় কি হয় না? আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছে, ইমানদার বান্দার পরীক্ষা। দেখি তো ওই নামাজ পড়ার আর 25 মন ধান দিয়েছি, এই নামাজের ওই লাইনে যায় নাকি, এটাই পরীক্ষা। বান্দা তখন ইস্তেকামাত থাকবে। আল্লাহ বান্দাকে আল্লাহ তাআলা ওই 16 মন ধান দিয়ে ওই 25 মন ধানের চাইতে আল্লাহ তাআলা দেখা গিয়েছে ওই 25 মন ধান আলার বাড়িতে যায় দেখেন চাল কি করলো না করলো ফুরায় গেছে। এই 16 মন ধান আলার দামের এখনো চাল ফুরায় না। কথা বলেন ঠিক কিনা? বরকত কোন দিক থেকে রব দিবে বলা যাবে না। এই জন্য বলা হয় as-সাদাকাতু তুরাদ্দুল বালা। দান সদাকার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বালা মুসিবত থেকে দূর সরিয়ে দেয়। আল্লাহ তাআলা এগুলো থেকে হেফাজত করে। আপনি দান সদকা করবেন, দেখবেন আপনার বড় বিপদ আসার প্রয়োজন হয়তো আসতেছিল, এমন মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ওই দানের পরিবর্তে আপনার বড় ধরনের বিপদটা সরাইয়ে দিতে পারে কি পারে না? এখনই আপনার সন্তান অসুস্থ হয়ে পড়ুক, আপনি টাকা কোথায় পাবেন না পাবেন পেরেশানি, আমার জীবন যাই যাক, আমার সম্পদ বিক্রয় করে হলো সন্তানকে প্রয়োজন পড়লে মাদ্রাজ ভারতে নিয়ে যাবে, এরকম লোক আছে না নাই? একটা মাত্র সন্তান বাঁচাতে হবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দান সদাকার মাধ্যমে ওই সন্তানটাকে ওই মহা বিপদ থেকে রক্ষা করতে পারে কি পারে না? আমার নিজের জীবনে দেখলাম, জনগণ একটা ভাষাই তো আমরা বলে থাকি, জনগণ বলে যার হয়েছে ক্যান্সার তার নাই কোনো অ্যান্সার বলে। আমার পাশের গ্রামের এক ছেলে, তার এত পরিমাণ রোগ হয়ে গেল, ডাক্তার বলেছেন এর হয়েছে ক্যান্সার, এই ছেলে আর 1-1.5 মাস বাঁচবে, সুতরাং বাসায় নিয়ে যাও। লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছে, ডাক্তার বলে দিয়েছে আর বাঁচবে না, আর মাত্র 1 থেকে 1.5 মাস বাঁচবে, বাসায় নিয়ে যান, যা খাবার মন চাই তাই খাওয়াই দেয়। এরকম কথা ডাক্তাররা বলে কি বলে না? বাস রোগীর আপনজনেরা রোগীকে বাসায় নিয়ে চলে আসলো, অত্র এলাকার ছেলে মেয়ে সকলেই তাকে দেখার জন্য গেল। যুবক ছেলেটা আমার চেয়ে বয়স কম। জনগণ যারাই দেখে আসতে আর বাঁচবে না, এত পরিমাণ ক্ষত বিক্ষত, তার বুকটা থেকে না এই কলিজা পর্যন্ত নাভিগুলো দেখা যায়, এমন হয়ে গেছে ফাঁকার মতো। যারাই দেখে আসে তারাই আর দ্বিতীয়বার যেতে চায় না, যে কি দৃশ্য, শরীরটা একদম কঙ্কাল হয়ে গেছে, বডিতে কোনো গোস্ত নাই বললেই চলে। যে একবার যায় দ্বিতীয়বার দেখতে যায় না, চিৎকার মানে চিল্লাই। ডাক্তার বলে দিয়েছে 1 থেকে 1.5 মাস ছেলেটা বাঁচবে, যা খাবার প্রয়োজন তারে খাওয়ায় দাও। 1 মাস পর হয়ে যায়, আর মাত্র মনে হয় 15 দিন বাঁচবে, জনগণের টার্গেট। আল্লাহর কসম দিয়ে বলি, 1.5 মাস যতই পার হয় ধীরে ধীরে ছেলেটার সুস্থতার দিকে আসতেছে। এমন হয়ে গেল ছেলেটা পরিপূর্ণ সুস্থতা হয়ে গেল, আবার সাবেক সুঠামদের অধিকারী হয়ে গেল। সেই ছেলেটা বিবাহ পর্যন্ত করলো, তারপর একটা তার ছেলে সন্তান হলো। ছেলে সন্তানটার বয়স এখন 5 বছর। চিৎকার করে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। বাঁচানোর মালিক কে? আল্লাহ। যার ক্যান্সার হয়েছে সে বাঁচবে না, সেই ছেলে আবার সুস্থ হলে বিবাহ করলো, ছেলে পর্যন্ত তার হলো, তার বয়স 5 বছর। তখন আমার মাথা সেজদায় নত করে দিয়ে দিলাম, রব্বুল আলামিন তুমি জীবিত লোককে মৃত্যু দিতে পারো, মৃত লোককে জিন্দা করতে পারো, মৃত্যুর দ্বার প্রান্তে সেই লোককে জিন্দা করতে পারো। তার বাস্তব প্রমাণ ছেলেটার নাম ছিল ইমরান। এটাই বাস্তব। আল্লাহ রব্বুল আলামিন বলছে, বান্দা এই জন্য এই জমিনে যতদিন তুমি বেঁচে থাকবে, দ্বীনের প্রতি, ইসলামের প্রতি তুমি ইস্তেকামাত থাকবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সংসার যদি কম হয়, আমি আল্লাহ তাআলা ওরই মধ্যে বরকত দিব, তোমার ছেলে মেয়েকে নিয়ে তারই মধ্যে সুখ শান্তিতে খাইতে পারবে। এখন আমরা তো স্বপ্ন দেখি, কি স্বপ্ন দেখি, অমুকের আমার বাড়ির পাশে 3 তলা বিল্ডিং কেমনে হলো, আমার কেমনে হবে, এই চিন্তা আসে না নাই? আপনি শুধু এই চিন্তায় দেখতেছেন, জয়পুরহাট শহরে গেলে বড় বড় 5 তলা 7 তলা বিল্ডিংয়ের দিকে যখন নজর পড়ে যায়, গ্রামের লোকটা ইতিমের মতো তাকায় দেখে, না জানি ওই ঘরের মালিকগুলো মনে হয় কতই শান্তি আছে। শান্তি নাই, একটু মিলাইলেন। কারণ বড় অনেক কোটিপতি শিল্পপতির সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয়, চলাফেরা আছে, শান্তি নাই। ওই 5 তলা বিল্ডিং এর মালিক শুধু ঠিকই, কিন্তু যায় দেখেন ওই ব্যাংক থেকে কোটি কোটি টাকার সিসি লোন করা আছে না নাই?
ব্যাংকের লোকেরা টাকা নেওয়ার জন্য ঘরে ওই 5 তলা বিল্ডিং শুধু ঠিকই আছে, ওই বাড়িতে আর ঘুমাতে পারে না, পালায়ে থাকে। কি ব্যাপারে এই বাড়িতে পালায়ে থাকে? হঠাৎ একদিন দেখলাম এই 5 তলা বিল্ডিং এ অমুক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, অমুক ব্যাংকের লোকজন এসে বিশাল বড় সাইনবোর্ড ওই বিল্ডিং এর উপরে মারতেছে, এই বিল্ডিং এর মালিকানা দায়বদ্ধ অমুক ব্যাংক। এক গরিব মানুষ রিক্সা চালক ওই ব্যাংকের চাকরিজীবীদেরকে বলতেছে, ভাই কি ব্যাপার, এটা ব্যাংক তো অমুক মালিকের, এই বাসাটা তো অমুক মালিকের, তো আপনারা কেন সাইনবোর্ড মারতেছেন দায়বদ্ধ অমুক তমুক? ওই ব্যাংকের দায়িত্বশীলরা বলতেছে, রিক্সা চালক ভ্যান চালককে বলতেছে, ভাই আপনারা ছোট মানুষ, এত বড় মাথা ঘামানোর দরকার নাই। বিল্ডিং এর মালিক অমুক, কিন্তু সিসি লোন এই বিল্ডিংটা করেছে, এখন এত পরিমাণ এই লোনের সুদ এসে দাঁড় হয়ে গেছে, আর দিতে পারে মালিক এখন পলাতক, সুতরাং এই বিল্ডিং আর কেউ কিনতে পারবে না। এখন এই বিল্ডিং এর মালিক হয়ে গেছে অমুক ব্যাংক। এই ব্যাংক এখন নিলামে এই বিল্ডিংটা বিক্রয় করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা মনে করছেন অমুক খুব শান্তি আছে, নাই। কারণ বহুত কোটিপতি, বিল্ডিং আছে, বাড়ি আছে, টাকা পয়সা আছে, কিন্তু ভিতরে শান্তি নাই। দেখবেন ওই আপনাদের কদমতলির মোড় থেকে রাতের বেলা ব্যবসা বাণিজ্য বন্ধ করে যাবে, দোকান থেকে ওই ঘুমের ট্যাবলেট না নিয়ে গেলে ঘুম হবে না। কি ব্যাপার, 4 লাখ টাকার মোটরসাইকেল চালাও, এত গাড়ি বাড়ি, রাতের বেলায় ঘুমের ট্যাবলেট না নিয়ে গেলে ঘুমে ধরে না। তার মানে ভিতরে শান্তি নাই। কিন্তু আপনার পাশে একজন রিক্সা চালক, ভ্যান চালক দিনে 400-500 টাকা কামাই করে, চাল কিনেছে, ডাল কিনেছে, স্ত্রী একলিমার মাও রান্না হতে না হতে রিক্সা চালক ওই বেঞ্চের উপরে, টুলের উপরে নাক ডেকে ঘুম পাড়া আসে না নাই? স্ত্রী রান্না হওয়ার পর বলে, একলিমার বাবা উঠো, ওঠেই না। এই ঘুম পাড়ায় দিয়েছেন তিনি হলেন কে? ওই রিক্সা চালক ওই কোটিপতিকে বলতেছে, চাচা আপনাদের ঘুমের ট্যাবলেট না নিয়ে গেলে ঘুমে ধরে না, আর আমরা তো যেখানেই শুই সেখানেই ঘুম ধরে। বলেন আল্লাহু আকবার। বলতেছে, তোর তো ঘুম ধরবে ঠিকই, কারণ এক বলে অমুক দিন 4 লাখ টাকা দরকারি টাকা মিলান যায় নি। এই জন্য আপনি চিন্তা গবেষণা একটু নিজের মনকে প্রশ্ন করেন। যত বড় এই বিল্ডিং, বড় বড় গাড়ি বাড়ি আছে, তারা মনে খুব শান্তি আছে, শান্তি নাই। একটা মাত্র ছেলে যায় দেখেন ডাল খায়, আসে না নাই? রিক্সা চালকের মেয়ে দিয়ে বিবাহ দিতে চাচ্ছে আমার এলাকায়। রিক্সা চালক কোসে ওর বিল্ডিং এর দরকার না, ওর ছেলেকে আমার মেয়ে বিবাহ দিব, কারণ ছেলেটা 5 লাখ টাকার গাড়ি নিয়ে ঘোরে, হাফ প্যান্ট পরে, আসে না নাই? তার মানে আপনি এত কোটিপতি, এত সম্পদের মালিক, আপনার সন্তানকে সেই রাস্তায় তৈরি করতে পারেন নাই। আপনার সন্তান ডাল খায়, একটা রিক্সা চালক, ভ্যান চালকের মেয়ে দিয়ে আপনাকে বিবাহ দিতে চাই না। আপনার লজ্জা থাকার কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানকে ইসলামী শিক্ষা দেন, সততা, ভদ্রতা, শিষ্টাচার শিক্ষা দেন। একটা রিক্সা চালকের মেয়ে আপনার বাসায় দিতে চাই না, কারণ রিক্সা চালক বলতেছে ওর 5 তলা বিল্ডিং এর মালিক হতে পারে, ওর সন্তান যে নিশা রাস্তায় ওই 1.5 বছর ওই 5 তলা বিল্ডিং থেকে গাছতলায় যায় বসে থাকবে। বাস্তব, এগুলো বানায় কথা বললাম নাকি? বানায় বললাম না, এগুলো সমাজের বাস্তব দৃশ্য। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, বান্দা তুমি যেখানে অবস্থান করো, যে জায়গায় তুমি থাকো না কেন, আল্লাহ তাআলা তোমার যতটুকু সামর্থ্য দিয়েছেন এটারই শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আমাকে যতটুকু দিয়েছ, আমরা আমাদের যতটুকু আছে এর চাইতে, আমার চাইতে কম যার আছে তার দিকে যদি আমরা তাকায় দেখি, তাহলে আল্লাহ তাআলা আমাদের মধ্যে বরকত দিবে। আমাদের হিসাবটা তো উল্টো, আমার একতলা আমি 3 তলা তাকায় দেখি, তাহলে ভিতরে টেনশন আছে না নাই? আমাকে তাকায় দেখতে হবে, আমার একতলা বিল্ডিং, এখন এমন ব্যক্তির ছাদের বিল্ডিং নাই, মনে করেন যে আমার সাথে ওই ব্যক্তি তো কষ্টে আছে, আল্লাহ তো তার সাথে আমাকে ভালো রাখছে। আমার 2টা চোখ আছে, এমনও তো লোক আছে চোখ নাই, তার সাথে আল্লাহ আমাকে ভালো রাখছে। এরকম যখন শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তাআলা তখন বলবে, বান্দা তোমাকে যতটুকু দিয়েছে এর যেহেতু শুকরিয়া আদায় করেছো, আমি আল্লাহ তাআলা তোমার ওই সম্পদগুলোর ভিতরে বরকত দিয়ে দেই। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, কি বলছেন? বান্দা যখন কুরআনুল কারীমের মজমায় বসে থাকবে, ওই জায়গাটা সাধারণ কোনো জায়গা নয়, ওই জায়গাটা একটা জান্নাতের টুকরা। বলেন আল্লাহু আকবার। এই জন্য কবি বলছেন,
পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না, কেউ হবে চিরদিন থাকে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না, কেউ হবে চিরদিন থাকে না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চিল্লাই বলেন ঠিক কিনা? সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না, কেউ হবে চিরদিন থাকে না। চিল্লাই বলেন ঠিক কিনা? পৃথিবীতে কেউ চিরদিন থাকে? যারা এই তাকব্বরি করেছে, যারা এই ক্ষমতার চেয়ারকে আঁকড়িয়ে ধরার চেষ্টা করেছে, পারছে? সম্ভব? থাকবে না। এই জন্য এই দুনিয়ায় যতদিন থাকব, চেয়ারের কখনো অহংকার করা যাবে, সম্পদের কখনো অহংকার করা যাবে না, ধনের অহংকার করা যাবে না, বাড়ির অহংকার করা যাবে না। আমরা তো দেখেছি আমাদের দাদারা অনেকে বলতো যে আজকে আমাদের বাসায় যারা কাম করতেছে এদের বাবারা ছিল কোটিপতি সম্পদশালী, তাদের সন্তান আজকে মানুষের বাড়িতে কাজ করে, এরকম আছে না নাই? এটাই হলো বাস্তব। কবি বলেছেন, নদীর কুল ভাঙে উকুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। কথা বলেন ঠিক কিনা? সকালবেলা আপনি ধনী, বৈকালবেলা আপনি ফকির হতে পারেন কি পারেন না? এগুলো খেলা সব কার? আল্লাহর খেলা। এই জন্য মা বোনদের বলছিলাম, মা বোন আমল ভালো করতে হবে। যুবকদেরকে বলবো, যুবকেরা আজকে কার পিছনে দৌড়াচ্ছ? আমল ভালো করতে হবে। আর আমল যদি ভালো করতে হয় তাহলে নিজেকে একটু কষ্ট করার দরকার আছে না নাই? নবীজি মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত পরিমাণ ভালোবাসতেন, নবীজি যদি কোথাও যেতেন সর্বশেষে মা ফাতেমার সাথে দেখা করতেন, আর কোথাও থেকে ফিরে আসলে সর্বপ্রথম মা ফাতেমার সাথে দেখা করতেন। এর দ্বারা বোঝা যায় নবীজি মা ফাতেমাকে কম ভালোবাসতেন না বেশি? বেশি। আল্লাহর নবীজি অসুস্থ হয়ে পড়লেন, মার্চে মউতে মুত্তালা হয়ে পড়লেন। মা ফাতেমা এত বেশি বেশি করে কাঁদতেছিলেন, কাঁদতে কাঁদতে বেকারার হয়ে যাচ্ছে। নবীজি মা ফাতেমাকে ডেকে বললেন, মা ফাতেমা, তোমার কান্নাটা আমার সহ্য হয় না, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। মা ফাতেমা, আমি তোমার একটা সুখবর দিয়ে যাই, আমার বিদায়ের পরে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। বল আল্লাহু আকবার। ফাতেমার কান্নাটা বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা ফাতেমাকে বলে, মা ফাতেমা, আব্বাজান তোমার কানে কানে কি বলে দিলেন আর তোমার কান্নাটা বন্ধ হয়ে গেল? ফাতেমা বলেন, মা আব্বাজান আমার কানে কানে বললেন, আমার কানে কানে বললেন আমার বিদায়ের পরে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। তার মানে মা ফাতেমার আর বুঝতে কোনো কষ্ট রইল না, আব্বাজানের বিদায়ের পরে খুব আর একটা বেশি দিন মা ফাতেমা বাঁচবে না। মা ফাতেমা অসুস্থ হয়ে পড়লেন রসুলের বিদায়ের 6 মাস পরে। মার্চে মউতে মুত্তালা হয়ে পড়লেন, অসুস্থ হয়ে পড়লেন। হযরত আলীকে ডেকে বলতেছেন, ও আলী, ও আমার স্বামী, আমার জানা ভয় হয়। ও কোমরপুর, সোনারপাড়া, আশেপাশের মা বোনের একটু দিলের কান দিয়ে একটু শোনেন। মা ফাতেমা স্বামীকে বলতেছে, ও আমার স্বামী হযরত আলী, আমার যেন ভয় হয়ে যায়, মনে হয় আমি আর বাঁচব না। আমার যদি মৃত্যু হয়ে যায়, দিনের বেলা কাপড় চোপড় জড়াই মানুষের সামনে আমার জানাজা দিও না। হযরত আলী বলে, ও স্ত্রী, তুমি কি মনে করছো
আমি তোমার স্বামী আলী, আমার কি যোগ্যতা নাই? দিনের বেলা তোমার একটা জানাজার ব্যবস্থা কি মানুষজন জোড়ায় খবর দিকে করতে পারবো না? এই যোগ্যতা কি আমার নাই? মা ফাতেমা বলতেছো, আমার স্বামী দিনের বেলা কাপড় চোপড় জড়িয়ে লোকালয়ের সামনে মানুষ জড়ায় জানাজা দিতে পারবে, এতে কোনো সমস্যা নাই, আপনার কোনো ঘাটতি নাই যোগ্যতার। কিন্তু আমি নবীর মেয়ে ফাতেমা সব সময়ের জন্য হেজাবের ভিতরে, পর্দার ভিতরে ছিলাম। যদি লোকালয়ের সামনে মানুষের সামনে যদি কাপড় চোপড় জড়িয়েও আমার জানাজা দাও, হয়তো লোকেরা পর্দার ভিতরে থেকেও বুঝতে পারে, অনুমান করবে নবীর মেয়ে ফাতেমা লম্বার দিক থেকে এতটা ছিল, চওড়ার দিক থেকে এতটা ছিল, প্রস্থ এতটা ছিল। সুতরাং কাজেই পর্দার ব্যাঘাত ঘটে যাবে। দিনের বেলা আমারে মানুষের সামনে জানাতে দিও না। মা ফাতেমা ইন্তিকাল হয়ে গেল রাতের বেলায়। হযরতে আলী কিছু লোকদেরকে খবর দিলেন, হালকা কিছু লোকদের জানাজা কমপ্লিট করা হলো। কবর খননের দায়িত্ব দিয়েছিলেন হযরত আবু জার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবীকে। হযরত আবু জার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খনন করার পরে, কমপ্লিট হওয়ার পরে হযরত আবু জার কবরকে বলতেছে, কবর রে শোন, তোর জীবনটা বড় ধন্য, আজকে তোর ভিতরে কারা রেখে যাওয়া হবে তুই কি জানিস? তোর ভিতরে আজকে যারা রেখে যাওয়া হবে তিনি হচ্ছেন হাসান হোসেনের মা। খবরদার কবর মা ফাতেমার সঙ্গে বেয়াদবি করবি না, বল আল্লাহু আকবার। কবর কি কথা বলতে পারে? আজকে কবর কথা বলবে, একটু মনোযোগ দিয়ে শোনেন। আবার বলে, কবর রে শোন, তোর ভিতরে আজকে যারা রাখা হবে তিনি হচ্ছেন আসাদুল্লাহি আলী। দুনিয়ার কাফেরদের জন্য যে আল্লাহ তারে বাঘসিংহ বানায় পাঠাইছেন, সে আলীর স্ত্রী রেখে যাবে। খবরদার কবর মা ফাতেমার সঙ্গে বেয়াদবি করবি না। কবর থেকে কোনো জবাব নাই। আবার বলে, কবর রে শোন, তোর ভিতরে আজকে যারা শুয়ে দেওয়া হবে তিনি হচ্ছেন বেহেশতের সমস্ত নারীদের সরদারিনী খাতুনে জান্নাত মা ফাতেমা রেখে যাওয়া হবে। খবরদার কবর মা ফাতেমার সাথে বেয়াদবি করবি না। কবর থেকে কোনো জবাব আসে নাই। আবার কবর ডাক দে বলে, আবার হযরত আবু জার গেফারি কবরকে ডাক দে বলে, কবর রে শোন, তোর ভিতরে যারা আজকে রেখে যাওয়া হবে তিনি হচ্ছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমার রেখে যাওয়া হবে। খবরদার কবর বেয়াদবি করবি না। কিছুক্ষণ পরে কবরের ভিতর থেকে মানুষের মতো আওয়াজ এসে গেল। কবর ডাক দিয়ে বলে, ও আবু জার গেফারি, আমি হাসান হোসেনের মার চিনি না, আসাদুল্লাহ আলীর স্ত্রী চিনি না, বেহেশতের সমস্ত নারীদের সরদারিনী খাতুনে জান্নাত মা ফাতেমারে চিনি না, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমারে চিনি না। আমল যদি ভালো হয়ে যায় আমার কবরের ভিতরে জান্নাতের বিছানা বেছায়া দেওয়া হবে, আর আমল যদি খারাপ হয়ে যায় আমার কবরের মাটি পৃথিবীর এক প্রান্তে চলে যাবে, আর এক মাটি আর এক প্রান্তে চলে যাবে। দুই দিক থেকে দুই মাটি এমন জোরে ঠাসা মারা হবে, গোস্ত আর হাড় মাটির সঙ্গে জনমের মতো মিশায় দেওয়া হবে। ভাইরা আমার, হযরত আবু জার গেফারি নামক সাহাবী চিৎকার মেরে যে কবর থেকে তিনি বের হয়ে গেলেন। দুনিয়ার বুকে তিনি যতদিন জীবিত ছিলেন সুস্থ মস্তিষ্কে তিনি আর সংসার গৃহস্থালি করতে পারেন নাই। ও বন্ধুগণ, মা বোনেরা, ও জয়পুরহাটের সদরের জনগণ শুনে নাও, নবীর মেয়ে ফাতেমার ক্ষেত্রে কবর যদি এরকম রেড সিগন্যাল দিতে পারে, বলুন তো আপনার আমার ক্ষেত্রে বলতে পারে কি পারে না? তাহলে বলুন তো আমল ভালো করার দরকার আছে না নাই? আর যদি আমল যদি ভালো করতে হয়, মা বোনের একটু দিলের কান দিয়ে শুনুন, ও যুবকের আমল যদি ভালো করতে হয় তাহলে গভীর রজনীতে আরামের ঘুমটাকে হারাম করে ঠান্ডা পানি দিয়ে গোসল করে পবিত্রতা অর্জন করে সেজদায় পরে রাতের বেলায় কানা আন্না করার দরকার আছে না নাই? বান্দা যখন সেজদায় পরে রাতের বেলায় তাহাজ্জুদের নামাজের ভিতরে দিয়ে রবের কাছে যখন চোখের পানি ফেলে কাঁদবে, আল্লাহ রব্বুল আলামিনের আরশ যেন কম্পমান হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতারা
তাম দুনিয়ার লক্ষ কোটি কোটি মানুষগুলো ঘুমানো, কিছু কিছু বান্দাগুলি রাতের বেলায় গভীর রজনীতে সেজদায় পড়ে কেন তারা কাঁদে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা বলবে আল্লাহ তারা কেন কাঁদে? আল্লাহ তুমি তো ভালো জানো বান্দা কি জন্য কাঁদে, আল্লাহ জানে কি জানে না? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা তোমরাই বলো। নিজে যখন বলে পিতা মাতা খুশি না বেজার? এত পরিমাণ খুশি হয়ে সঙ্গে সঙ্গে সন্তানটাকে জড়িয়ে ধরে মুখুসুমু দেয়, আছে না নাই? অফিসে যায়, যদি চাকরি করে অফিসে যায় বলবে আজকে আমার ভিতরে খুব বড় ভালো লাগে, আমার ছেলেটা এখন তার নাম বলতে পারতেছে, আমার মেয়েটা তার নাম বলতে পারতেছে, আমার মেয়েটা একটা কবিতা পারতেছে, আমার মেয়েটা একটা সূরাত পড়তে পারতেছে। এই কথাগুলি বলে কলিজার ভিতরে পিতা এত পরিমাণ শান্তি উপভোগ করে। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলো, ফেরেশতারা তারা কাঁদে কেন? ফেরেশতারা বলবে রব্বুল আলামিন তাকায়ে দেখো ওই এলাকার লোকেরা, ওই কোমরপুরের লোকেরা যারা রাতের বেলায় কাঁদতেছে, ওরা গুনাহ করেছে এই তো 30 বছর 40-50 বছরের জীবনে কত গুনাহ করেছে আল্লাহ। ওই মাহফিল শোনার পরে বক্তার কণ্ঠ ওয়াজ শোনার পরে তারা শুনেছে জীবনে কত না তারা গুনাহ করে ফেলছে আল্লাহ। ওই জাহান্নামের আগুন থেকে তারা বাঁচার জন্য কাঁদে, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। আল্লাহ তখন বলবে ও ফেরেশতারা ওই বান্দাগুলি কি আমি আল্লাহ আমার দেখছে? কই না দেখে নাই। ও আমার জান্নাত দেখছে? কই না দেখে নাই। আমার বেহেশত দেখছে? কই না দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ও ফেরেশতারা তাকায়ে দেখো, তাকায়ে দেখো ওই বান্দাগুলি আমি আল্লাহ আমার দেখলো না, আমার জান্নাত জাহান্নাম এগুলো দেখলো না, ফুলসিরাত দেখলো না, শুধুমাত্র নবীর কথা বিশ্বাস করে আরামের ঘুমটাকে হারাম করে আলেম ওলামার কথা বিশ্বাস করে যারা তাহাজ্জুদের নামাজ পড়ে সিজদায় পড়ে যে বান্দা বান্দিগুলো গভীর রজনীতে কাঁদতেছে, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। ওই আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? আল্লাহ যদি আপনার আমার গুনাহগুলো মাফ করে দেয়, পৃথিবীর কোনো মানুষকে আর আপিল করে নাকি ডিলিট করা পারবে? বাংলাদেশের নেতার মতো নয়, এক নেতাকে কার্ড দেওয়ার পরে আর এক নেতা টাকার বিনিময়ে কার্ড পায় কি পায় না? টাকার গরম ছাড়লে ওই কার্ড সেই প্রার্থী পায়ে যায়, এরকম আমাদের বাংলাদেশের নজির আসানা নাই। কিন্তু আল্লাহ যদি আপনাকে যদি কবুল করে নেয়, আল্লাহ তাআলা যদি আপনাকে রিসিভ করে জান্নাতের মেহমান বানায় দেয়, সারা পৃথিবীর মানুষ যদি আপনার বিরোধিতা করে, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করবে। কথা বলেন ঠিক কিনা? আসমানে যদি রব যদি একজনকে এখান থেকে উঠায় নেয়, এই গোটা বিশ্বের মানুষজন যদি ঠ্যাং টানে ধরে আটকাতে পারবেন? সম্ভব? আর যে আল্লাহ তাআলা কাউকে নিচে নামায় দেয়, তাকে কেউ চারে তুলতে পারবো না। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতটুকু হায়াত দিয়েছে, হায়াতটুকু আমাদেরকে কাজে লাগার দরকার আছে না নাই? হাদিস শরীফের মধ্যে আসছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, হারাম খাদ্য ভক্ষণকারী কখনো আল্লাহর জান্নাতে যাবে? হারাম খালে বর্তমান জনগণ আরাম পায়, আছে না নাই? হারাম হালাল এগুলি তুমিস করে না খেলে আসলেই খায়, এরকম লোক সমাজে আমরা আছি না নাই? আরে হারাম খাদ্য যদি কেউ ভক্ষণ করে এই বডি জাহান্নামের আগুনে জ্বলবে, কিন্তু আমরা হারাম পাইলেও আরাম মনে করি। হারাম খাদ্য থেকে আমাদেরকে দূরে সরে রাখার দরকার আছে না নাই? হারাম খাদ্য খাবার পরে রক্ত মাংস যদি তৈরি হয়ে যায়, এই বডি তৈরি হয়ে যায়, ওই বডি দিয়ে চোখের পানি ফেলে যতই আপনি কান্না করেন কবুল হবে? এখন আপনার সাইকেলের টায়ারের ভিতরে টিপ আছে, টিপে এখন কয়েকটা লিক আছে, এই লিক যদি থাকা অবস্থায় আপনি যত বড় হাওয়া দেন না কেন বাতাস থাকবে? আপনি ভাবছেন এই পাম্পার ছোট, একটু নিয়ে যায় মঙ্গলবারই একটু বড় মোটরে একটু মেশিনে দিব, থাকবে নাকি? আরো ধোঁয়া হয়ে যাবে। কি বলে? বাস্তবতা হচ্ছে হারাম ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে আপনার আমাকে হালাল রুজি রোজগার করতে হবে। হারাম খাবার খায় যদি দোয়া করি, ওই দোয়া কবুল হবে না। আগের এক সময় ছিল মানুষজন মুখ থেকে জবান দিয়ে যেই কথাগুলো বলেছিল, ওই কথাগুলো কাজে লেগেছে। এখন হুজুর দোয়া করলো কবুল হয় না, এর কারণটা শুনে নেন। এখন মসজিদের ইমাম সাহেব দোয়া করি, বক্তা দোয়া করে চোখ থেকে শুধু পানি আসে কিন্তু কবুল হয় না, এর কারণ শুনে নেন।
কারণ আমি মসজিদের ইমামতি করি, মনে করেন আপনার এলাকার হুজুর ইমামতি করে, যেই হুজুরই হোক না কেন, এখন ওই গ্রামের অনেক লোকজন সুদ ঘুষের সঙ্গে জড়িত আছে না নাই? এখন ওই সুদারো লোকে কিন্তু হুজুরকে বেশি দাওয়াত দেয়, কারণ টাকার গরম আছে। কি বলেন? বেন না 2 মাসে একদিন দাওয়াত দিবে নাকি সন্ধে। কিন্তু ওই বড় ওই সুদারু মদারু গাঁজারু ফিনচিডি লালা মানে বাড়ির প্রায় হাঁস খাসে, গরুর গোস্ত আনতেছে, বিয়ে বিলাস বল খাওয়া দাওয়ার, দেখবেন ইমাম সাহেব দেখা পালি খালি দাওয়া আছে না নাই? এখন হুজুরও মনে করতেছে আমার এই মসজিদের মুসল্লির এখন বড় লোক মানুষ, যদি ওর বাড়িতে আবার দাওয়াতে না যায় তাহলে তো ইমামতিও থাকবে না, ওই জন্য দাওয়াতে হুজুরে যায় মুস্কি মারে খায়। তার মানে ইমাম সাহেব হুজুর ওই মদারুর বাড়িতে খাওয়া লাগছে, ওই গাজারুর বাড়িতে খাওয়া লাগছে, ওই ঘুষখোরের বাড়িতে খাবার লাগছে, তাসারুর বাড়িতে খাবার খাচ্ছে। এত পরিমাণ সবার বাড়িতে খাওয়ার পরে হুজুরকেও আমরা বানায় দিচ্ছি অপবিত্র। কথা বলেন ঠিক কিনা? হুজুরের মুখেরও তো বরকত হারে ফেলতেছি আমরা নিজেরাই, কারণ হুজুরের পেটে তো ওই খাবার ঢুকাচ্ছি। কি বলেন? তার মানে এই জন্য শুধু হুজুরেরা দোয়া করতেছে আর দোয়া কবুল হচ্ছে না। এর বাস্তব প্রমাণ আমাদের পেটের মধ্যে হারাম খাবার ঢুকতেছে। এই জন্য আপনারা নিজেরাও হারাম খাচ্ছেন, হুজুরদেরকেও খাওয়াচ্ছেন। এই জন্য আমি বলতে চাই, নিজেরাও যদি পবিত্র খাবার খান তাহলে হুজুরকে দাওয়াত দিলে হুজুরও পাবে পবিত্র। এখন ভাবতেছেন মসজিদে ইমাম সাহেব নিযুক্ত করবেন, হুজুরের সূরা কেরাত কণ্ঠ সুর শক্তি যেন ভালো হয় সেই হুজুরকে নিচ্ছেন। কিন্তু যেই মসজিদের সভাপতির দাঁড়িয়েও নাই, মোছা নাই, আছে না নাই? আমি এক মসজিদে হুজুর পাঠিয়ে দিয়েছি, হুজুর আমাদের মসজিদে একটা হুজুর লাগবে। আমি হুজুর পাঠিয়ে দিয়েছি, আমি পরের জুমার আগ দিয়ে খবর নিলাম যে আসলে যে গত জুমায় একটা ছেলে পাঠিয়ে দিয়েছিলাম, হাফেজ সাহেব কেমন কি আপনাদের চয়েস? সভাপতি সাহেব বলছে, হুজুর ছেলেটা অবশ্য খুব ভালোই, ওয়াজ নসিহত যা করলো খুব ভালোই লাগলো, কিন্তু একটু দাড়িটা ছোট। কি দাড়িটা ছোট? আমি তখন ওই চাচা সভাপতি বললাম, চাচা হুজুরের দাড়িটা একটু ছোট বললেন, ছেলে মানুষ ছোট মানুষ, তা আপনার দাড়ি কোটে? কব আমার তো দাড়ি নেই, দাড়ি থোয়ার নিয়ত করছি। আমি বললাম হুজুরের দাড়ি একটু ছোট রাখছে, তাও তো বড় হবে, আপনার তো গুড়াই রাখেননি, আপনার তো ছোট নাই যে একটু বড় হবে, আপনার তো দাড়িও নাই, মোছা নাই, হলেন মূলা। লজ্জায় একবারে বিকট হয়ে গেল। আমি বললাম, চাচা আপনার মুখেও দাড়ি থোয়ার দরকার আছে না নাই? আজকে আমরা সমাজের কিছু লোক আছে, ইমাম সাহেবের বউ যেন পর্দা করে 3 পিস পরে যেন ঘুরে না, ইমাম সাহেবের বইয়ের যদি কারণবশত একদিন মাথায় দেখছে কাপড় পরে গেছে, এটা এক মুসল্লি দেখা পাচ্ছে, আসে এখন গ্রামের মধ্যে বিড়ি টানাসার মসজিদে সব দেখছে, ওই হুজুর কার মসজিদ থোয়া যাবে কেন? হুজুরের বউ দেখলাম মাথার কাপড় নাই। তার মানে ইমাম সাহেবের বেটির পর্দার দরকার, ইমাম সাহেবের স্ত্রীর পর্দার দরকার, ইমাম সাহেবের ছেলের পর্দার দরকার। বিড়ি সিগারেট খাওয়া যাবে না। আর ওই ইমাম সাহেবের পিছনে মুসল্লিরা বসে থাকবে, নামাজ পড়বে, এরা তারাবি পড়ার আগ মুহূর্তে বা বিড়ির প্যাকেট আনে ওই গরুর খেরের পালার সাইডে লুকে থই, এমন মুসল্লি আসে না নাই? কি তারাবি পড়ে বের হই, মুসল্লিরা বাড়ি যাবে, আর মুসল্লি দেখা যায় যে খেরের পালা যায় খালি খোঁজাখুঁজি করে। কি ব্যাপার চাচা কি কবার সে কথা বলে না, মসজিদে নামাজ পড়া যাওয়ার আগে একটু বিড়ির প্যাকটা একটু লুকে থুছিলাম, তো দেখছি আমার প্যাক আর নাই, আর কম কাছি, এরকম আসে না নাই? কি বাস্তব? তার মানে যেই দিন সমাজের মানুষ মনে করবে ইমাম সাহেবের স্ত্রীর যেমন পর্দা করার দরকার, ইমাম সাহেবের মেয়ের যেমন পর্দার দরকার, ইমাম সাহেবের যেমন হালাল খাওয়ার দরকার, ইমাম সাহেবের ছেলে যেমন ভালো হওয়ার দরকার, ইমাম সাহেবের পরিবার যেমন 5 ওয়াক্ত নামাজি হওয়ার দরকার, ইমাম সাহেবের জন্য যেগুলো হারাম আমরা মুসল্লির স্ত্রীর ছেলে মেয়ের জন্য ওগুলো হারাম, এই মানসিকতা তৈরি হবে যেই দিন সমাজের, সেই দিন এই সমাজে আবার শান্তির বাতাস বইতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? সেই দিন এই সমাজে শান্তির বাতাস বইতে থাকবে। নিচে অকাম কুকাম চিটারি বাটপারি চা করার দরকার করবে, কিন্তু হুজুরদেরকে করা হবে না। 3-4টা হুজুর ভালো দেশের কি পরিবর্তন করবে? কি বলে? এজন্য দল মত নির্বিশেষে সকলেই যদি মনে করি আমরা একজন আল্লাহর প্রকৃত গোলাম, আমাদেরকে ইসলামের পথে চলতে হবে, এই মানসিকতা যখন আপনার আমার তৈরি হবে তখন এই সমাজে শান্তি আর শান্তি বয়ে যাবে। ইমাম সাহেব যেমন ভালো হওয়ার দরকার, আমাদেরকেও ভালো হতে হবে। ইমাম সাহেব মাত্র
3,000 4,000 5,000 টাকার ইমামতির মুয়াজ্জিমি করে, আত্মীয়র বাসায় নিজের মেয়ের বাড়ি বেরবা যাওয়ার চান্স নাই। যে 3-4 হাজার টাকা মাস দেয়, ওই সেটা বা ঈদুল ফিতর আগ দিয়া বা কি দিবে, এতিমের মতো যায় ইমাম সাহেব বসে আছে, টাকা দিলে যায় সিমাই কিনবে, টাকা দিলে ছেলেটার কাপড় কিনবে, শেষ পর্যায়ে যায় এমন মার্কেটে ভিড় ইমাম সাহেব নিজের ছেলে মেয়ের কাপড় আর ঈদে কিনতে পারে না। একদম মানে ঈদ আগামীকাল একদিন আগে দেয়, এরকম কিছু লোক আছে না নাই? কি অসহায়, তারপরেও তারা মুখ খুলতে পারে না, এতিম। আল্লাহ তাআলা বলছে, যাও এই দায়িত্ব, তুমি এতিমের মতো হয়েছো, তুমি এই সরলতা এই সুন্দর আচরণ করেছো। আল্লাহ তাআলা বলবে সেই দিন, কাল কিয়ামতের দিন, ওই সেই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলছে, আমি মুয়াজ্জিমদের কল্লাটা সকলের চাইতে উঁচু করে দিব। বলেন আল্লাহু আকবার। তবে আলহামদুলিল্লাহ, তারপরও তাদের বেতন কম হোক, তারপরে কিন্তু আল্লাহ তাআলা শান্তি দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কি সুন্দর। একটু কোরআন যদি একটু পড়াই, তেলাওয়াত শিখাই, হাফেজে কোরআন কি সুন্দর করে মাসলা মাসাইল শিখাচ্ছে তার ছেলে মেয়েদেরকে। কোরআন যেদিন ধরবে সেই দিন হুজুরের হাতে টাকা দেওয়ার আগ দিয়ে কি সুন্দর ফজিলত দিচ্ছে। হুজুর, আপনি যে আমার ছেলেটাকার মেয়েটাকে যেভাবে কোরআন শিখালেন, এর তো একটা অক্ষরের অনুদান তো আপনাকে দিয়ে শেষ করা যাবে না। কি সুন্দর। হুজুর মনে আমার ভাবছে, যাক আজকে এমন কিছু টাকা পয়সা দিবে, ভালো কিছু কাজে লাগবে। এমনভাবে একটা 100 টাকার নোট চকচকা উপরে দিয়ে 10 টাকা 5 টাকা এইরকম একটা গাঁটটি বাঁধিছে, পোল্টে এমন সুন্দর করে হুজুরের হাতত দিয়েছে। হুজুর, এটার তো অনুদান আপনাকে দিয়ে শেষ করা যাবে না। হুজুর এখন এমন পরিমাণ খুশি, যাক ভালো কিছু দিয়েছে, মনে হয় 1,003 টাকা মনে হয়ে গেছে। হুজুর আর মহব্বত আর খোলেনি, বাড়ির যাই মনে করছে সোলপল্লি একসাথেই খুলবে, এত পরিমাণ টাকা দিয়েছে। যাই দেখছে বেশি মাত্র 480। কত? এই তো হলো। কিন্তু তারপরে বলে, হুজুর আপনাদের খুব শান্তি। এটাই হলো বাস্তবতা। সমাজের আমরা আলেম ওলামাকে সম্মান করতে জানি না। আল্লাহর নবী বলছেন, আল ওলামা ওরাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের উত্তরসূরি, নবীদের ওয়ারিস। আপনি নিজে আলেম হন, যদি না হতে পারেন আলেমের সাথে উঠবস করেন, সম্পর্ক তৈরি করেন। যদি না পারেন নিজের ছেলে মেয়ে নাতির দিয়ে আলেমদেরকে দিয়ে বিবাহ দেন, না হলে ওদের সাথে একসঙ্গে খাবার খান। যদি নাও পারেন অন্তর থেকে আলেম ওলামাকে আপনি সম্মান করেন, ভালোবাসেন। যদি বিরোধিতা করেন, আপনার কপাল পূর্বে কপাল পূর্বে। কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে ভালোবাসতে চায় না কিছু লোক, আবার হুজুরদের দেখলে গান গায় কি জানেন? দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, আছে না নাই? কত বড় বাটপার, 3/4 প্যান্ট পরে যায়, ওক দেখলোর জ্বালা নাই। প্যান্টের পাশা ফাটা, সামনে ফাটা, মনে হয় যে অ্যাক্সিডেন্ট করে মনে শেষ লেগেছে। তা নয়, ওটা বলে নতুন ডিজাইন, ওটাই বলে মডেল, আছে না নাই? এদের দেখে ওর গান বাড়াই না, আর হুজুর দেখলে গান বাড়াই। দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, কত বড় শয়তান। অথচ ওই হুজুরি ওর বাবার বিবাহ পড়াচ্ছে, ওর মায়ের বিবাহ পড়াই দিয়েছিল। আজকে আমাদের সমাজে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, বিবাহের অনুষ্ঠানগুলো এমন নোংরা করে ফেলছে। হলুদের অনুষ্ঠান আছে না নাই? তবে আপনাদের এদিকে মনে হয় নাই, আছে, এদিকেও আছে। আল্লাহ কি কই, হলুদের অনুষ্ঠানে 2-1 দিন আগে থেকে বড় বড় বক্স নিয়ে আসে ভাড়া, আছে না নাই? ওই যে জেনারেটরের মতো খালি শুরু হলো না হলো, মনে হার্টের রুগী যেগুলো আছে, সমস্যা হলে মনে এমনি মারা যাবে। আর আগের মতো যে মাটির বাড়ি ঘর থাকতো, আমার মনে হয় বক্সের ছাউনি মাটির বাড়ি পড়ে যেতে। কি বলেন? এখন ইটের বাড়ি হয়তো বিধায় পড়ে না। ওই যে শুরু হলো, খালি হিন্দি গান ছাড়া কোনো বাংলা গান নাই। আমি যুবককে বলে, আরে কি গান? হুজুর বোঝা বলে হিন্দি, খালি খালি ওটা ভুজপুরি চলেছে হুজুর, খালি ডিজে। আমি বলি, ওরে বাটপার, এগুলো গানের অর্থ কিছু জানিস? হুজুর না জানি, তাও যেটা ভালো লাগে। বলে নাউজুবিল্লাহ, ওই গানের অর্থ বোঝে না, তা বলে ওটা ভালো লাগে। সেই মাত্র বক্স ওই খালি গায়ে মানে নড়তেছে, আসে না নাই? আরে কপাল পরা জাতি। একটা বিবাহের অনুষ্ঠানে তুমি বক্স জানে নর্তকী মহিলার নাচ স্ট্যান্ড দিচ্ছ, হলুদের অনুষ্ঠান করতেছ। যেই মাত্র ইমাম সাহেব বিবাহ পড়ার জন্য আসছে, ওই মুহূর্তে সঙ্গে সঙ্গে এই বক্স বন্ধ করে, হুজুর আসছে। সঙ্গে সঙ্গে বক্স কোনা বন্ধ করেছে। বন্ধ করে যেই মাত্র হুজুর বিবাহ পড়ে যাতে না দেরি, সঙ্গে সঙ্গে আবার শুরু হলো থাম ধামাধাম মাসকালান্ডার, আছে না নাই? হুজুর মানে মোটরসাইকেল স্টার্ট না দিতে শুরু করে দিছে। এটা বাস্তব। আরে কি বলবে? রসুলের রওজা জিয়ারত করেছে, কাবা ঘর তওয়াফ করেছে,
5 বার 7 বার হজ করে আছে, সে হাজী সাহেবের বেটির বিয়ার অনুষ্ঠানেও বক্স বাজায়, হিন্দি গান বাজায়, এরকম আছে না নাই? হাজী সাহেবকে একদিন প্রশ্ন করা হলো, হাজী সাহেব আপনার ছোট মেয়েটার বিবাহের অনুষ্ঠানে আপনি বক্স বাজালেন, এটা কেমন হলো? আপনি রসুলের জজিয়াত করে আসছেন, আপনি একটা হাজী মানুষ। কই না হুজুর, এই সোল বলেরা মানুষ না সারস না, এই জন্য আমি তারপর আমার খলাত বাজাইনি, আমার ছোট ভাইয়ের খলাত বাজাছি বল না হুজুবিল্লাহ। কত বড় টাটকা বাটপার হাজী। ওই কোসে হুজুর এই জন্য আমার খলাত বাজাবার দেয়নি, আমার ছোট ভাইয়ের খলাত বাজাছে বক্স। ওটার মনে গুনাহ হয়নি? কি বলেন, ওটার বলে গুনাহ হয়নি? এটা বাস্তব। আমি সেই দিন ওই হাজী সাহেব বললাম, আপনার মহব্বত এরকম থাকার প্রয়োজন ছিল, আপনার মেয়ের বিবাহের অনুষ্ঠানে ছেলে মেয়েদেরকে বলার প্রয়োজন ছিল, আপনার মেয়ের বিবাহের অনুষ্ঠানে যদি তোমরা বক্স বাজাও, আমি হাজী সাহেব এই বিবাহের অনুষ্ঠানে থাকবো